এক নাম্বার কোন খনিজ দ্বারা গুরুমণ্ডল গঠিত? খ. সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। 2. নিচের কোনটি আগ্নেয়গিরি পর্বত? ঘ. পিনাটুবা, পিনাটুবো। 3. মুনিফ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতে পেল 1935 সালে বিহারে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ভূমিকম্পটি কী কারণে সংঘটিত হয়েছিল? খ. শিলাচ্যুতি, শিলাচ্যুতি। 4. 1 নম্বর চিত্রের উদাহরণ। খ. যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত, যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। 5. 2 নম্বর চিত্রটি। 1. পর্বত মধ্যবর্তী মালভূমি। 2. দুই পর্বত শৃঙ্গের মাঝে উচ্চভূমি বিদ্যমান। 3. এশিয়ার মঙ্গোলিয়া বা তারিম এ ধরনের মালভূমির উদাহরণ। ঘ নম্বর উত্তর 1, 2, 3। 6. অশ্বমণ্ডলের বাইরের আবরণ কোনটি? খ. ভূত্বক, ভূত্বক। 8. 7. গুরুমণ্ডল মূলত কি দ্বারা গঠিত? ব্যাসল্ট, ব্যাসল্ট। 8. কেন্দ্রমণ্ডলের কঠিন অন্তর্ভাগের পুরুত্ব কত? 1216 কিলোমিটার, 1216 কিলোমিটার। 9. কেন্দ্রমণ্ডলের প্রধান গঠন উপাদান কি? গ. লোহা ও নিকেল, লোহা ও নিকেল। 10. এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটা? ক. খনিজ, খনিজ। 11. একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজ কোনটি? গ. তামা, তামা। 12. অশ্বমণ্ডলে দেখা যায় 1 নম্বর ব্যাসল্ট, ব্যাসল্ট। 2 নম্বর সিলিকন ম্যাগনেসিয়াম, সিলিকন ম্যাগনেসিয়াম। ক নম্বর 1 ও 2 দুইটাই সঠিক। 13. বেলে পাথর রূপান্তরিত হয়ে কি শিলা পরিণত হয়? খ. কল্টাইট, দেখো কল্টাজাইট, কল্টারজাইট। 14. কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়? খ. কয়লা, কয়লা। পাললিক শিলার বৈশিষ্ট্য হলো 1 নম্বর স্থিরীভূত, নরম, হালকা। 3 নম্বর সহজে ক্ষয়প্রাপ্ত হয়, সহজে ক্ষয়প্রাপ্ত হয়। 16. ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা হয়? ক. দুইটি, দুইটি। 17. কোনটিতে আকস্মিক পরিবর্তন ঘটে? ক. ভূমিকম্প, ভূমিকম্প। 18. 1935 সালে বিহারে সংঘটিত ভূমিকম্পের কারণ কী ছিল? ঘ. শিলাচ্যুতি, শিলাচ্যুতি। 19. 1950 সালে আসামে ভূমিকম্প সংঘটনে কোনটি দায়ী ছিল? ক. শিলাতে ভাঁজের সৃষ্টি, শিলাতে ভাঁজের সৃষ্টি। 20. হিমালয় পর্বত উত্থিত হয়েছে কোনটির ফলে? ক. ভূমিকম্প, ভূমিকম্প। 21. 1950 সালে আসামের ভূমিকম্পে কোন নদীর গতি পরিবর্তিত হয়ে যায়? খ. দিবাং, দিবাং। 22. জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ কী? ঘ. পোতাশ্রয়ের ঢেউ, পোতাশ্রয়ের ঢেউ। সুনামি সৃষ্টি হয় কেন? ক. আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য। 24. 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি কতটি দেশে আঘাত হানে? গ. 14, 14। 25. বিচ্ছিন্ন ভবন কি? গ. শিলার রাশির চূর্ণ বিচ্ছিন্ন বিশিষ্ট হওয়ার প্রক্রিয়া, শিলা রাশির চূর্ণ বিচ্ছিন্ন বিশিষ্ট হওয়ার প্রক্রিয়া। 26. কোন শক্তির প্রভাবে নদী প্রবাহিত হয়? ক. মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি। 27. নদীর অধিক বিস্তৃত মোহনাকে কি বলা হয়? খাড়ি, খাড়ি। 28. প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়? দোয়াব, দোয়াব।
দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? নদী সঙ্গম। নদী সঙ্গম। ঊর্ধ্বগতির ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ কি? ক্ষয় সাধন। ক্ষয় সাধন। ৩১ নদীর খুব গভীর সংকীর্ণ গিরিখাতকে কি বলা হয়? ক. ক্যানিয়ন। ক্যানিয়ন। ৩২ নদীর নিম্নগতীয় অবস্থায় ১. স্রোত কমে যায়। স্রোত কমে যায়। ৩. পানিবাহিত বালুকণা কাদা নদীগর্ভে সঞ্চিত হয়। পানিবাহিত বালুকণা কাদা নদীগর্ভে সঞ্চিত হয়। ৩৩ রকি কোন ধরনের পর্বত? ক. ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত। ৩৪ জার্মানি ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? খ. স্তূপ পর্বত। স্তূপ পর্বত। ৩৫ ভূত্বক মূলত কি? একটি শীতল আস্তরণ। একটি শীতল আস্তরণ। ৩৬ ভূগর্ভে কয়টি স্তর রয়েছে? তিনটি। তিনটি। ৩৭ ভূপৃষ্ঠ ১. সর্বদা পরিবর্তনশীল। ২. দুই রকমের পরিবর্তিত হয়। ৩. বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত। আর তিনটা হবে ১, ২, ৩। ৩৮ সৃষ্টির সময় পৃথিবী কিরূপ ছিল? খ. উত্তপ্ত গ্যাসপিণ্ড। উত্তপ্ত গ্যাসপিণ্ড। ৩৯ পৃথিবীর উপরের আবরণ কঠিন হওয়ার কারণ কি? ঘ. তাপ বিকিরণ করে শীতল হওয়া। তাপ বিকিরণ করে শীতল হওয়া। ৪০ পৃথিবী গঠনের সময় ভারী উপাদানগুলো কেন্দ্রের দিকে জমা হয় কেন? গ. পৃথিবী শীতল হওয়ার সময় ভরের তারতম্যের কারণে। পৃথিবী শীতল হওয়ার সময় ভরের তারতম্যের কারণে। ৪১ পৃথিবীর উপরের স্তরকে কি বলে? ক. অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল। ৪২ পৃথিবীর উপরিভাগ থেকে এর কেন্দ্র পর্যন্ত কয়টি ভাগে ভাগ করা যায়? খ. তিনটি। তিনটি। ৪৩ ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণকে কি বলে? ক. ভূত্বক। ভূত্বক। ৪৪ ভূত্বকের পুরুত্ব গড়ে ওঠে কত কিলোমিটার? গ. ২০ কিলোমিটার। ২০ কিলোমিটার। ৪৫ ভূত্বকের পুরুত্ব মহাদেশের তলদেশে গড়ে কত কিলোমিটার? ৩৫। ৩৫। ৪৬ ভূত্বকের পুরুত্ব সমুদ্র তলদেশে গড়ে কত কিলোমিটার? ক. ৫। ৫। ৪৭ শিয়াল কি? গ. মহাদেশীয় ভূত্বকের স্তর। মহাদেশের ভূত্বকের স্তর। ৪৮ মহাদেশীয় ভূত্বক কোন পদার্থের সংমিশ্রণে তৈরি? খ. সিলিকন অ্যালুমিনিয়াম। সিলিকন অ্যালুমিনিয়াম। ৪৯ ভূত্বকের ভারী শিলাস্তর কি নামে পরিচিত? খ. সীমা। সীমা। ৫০ বঙ্গোপসাগরের তলদেশে কি উপাদান দিয়ে তৈরি? ক. সিলিকন ম্যাগনেসিয়াম। সিলিকন ম্যাগনেসিয়াম। ৫১ ভূত্বকের সীমা স্তর কি উপাদান দিয়ে গঠিত? গ. সিলিকন ম্যাগনেসিয়াম। সিলিকন ম্যাগনেসিয়াম। ৫২ সীমা কি? গ. সমুদ্র তলদেশের শিলাস্তর। সমুদ্র তলদেশের শিলাস্তর। ৫৩ ভূত্বকের নিচে কতদূর পর্যন্ত গুরুমণ্ডলের বিস্তৃতি? গ. ২৮৮৫ কিলোমিটার। ২৮৮৫ কিলোমিটার। ২৮৮৫ কিলোমিটার। ৫৪ ভূত্বকের নিচের স্তরকে কি বলে? ঘ. গুরুমণ্ডল। গুরুমণ্ডল। ৫৫ গুরুমণ্ডলের উপাদানগুলো কি কি? ক. সিলিকন ম্যাগনেসিয়াম লোহা কার্বন। সিলিকন ম্যাগনেসিয়াম লোহা কার্বন। ৫৬ গুরুমণ্ডল কত ভাগে বিভক্ত? ক. ২। ২। ৫৭ ঊর্ধ্ব গুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? ঘ. ৭০০। ৭০০। ৫৮ ঊর্ধ্ব গুরুমণ্ডলে কি দ্বারা গঠিত? ক. ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট। ৫৯ কেন্দ্রমণ্ডলের আগের স্তর কোনটি? খ. গুরুমণ্ডল। গুরুমণ্ডল। ৬০ গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কি বলে?
ঘ কেন্দ্রমণ্ডল 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 কত কিলোমিটার পুরু? গ ৩,৪৮৬ ৩,৪৮৬ ৬২ কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণটি পুরুত্ব কত? ২,২৭০ কিলোমিটার ২,২৭০ কিলোমিটার ৬২ কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণটির পুরুত্ব কত? ২২৭০ কিলোমিটার ৬৩ নিচের কোনটি কেন্দ্রমণ্ডলের উপাদান? ক নিকেল নিকেল ৬৪ নিচের কোনটি সঠিক? গ ভূত্বক অশ্বমণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল ভূত্বক অশ্বমণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল ৬৫ ভূত্বক কি দ্বারা গঠিত? ক শিলা শিলা ৬৬ শিলা কি দ্বারা গঠিত? খ খনিজ খনিজ ৬৭ ভূপৃষ্ঠে কয়েকটি মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে কি গঠন করে? ঘ খনিজ খনিজ চুনাপাথর কোন খনিজের উদাহরণ? ক ক্যালসাইট ক্যালসাইট ৬৯ শিলা কি জাতীয় পদার্থ? খ অসমাপ্ত পদার্থ অসমাপ্ত পদার্থ ৭০ সীমা হলো ১ নম্বর ভূত্বকের নিচের স্তর ভূত্বকের নিচের স্তর ২ নম্বর সিলিকন ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি সিলিকন ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি ৩ নম্বর সমুদ্র তলদেশের শিলা স্তর সমুদ্র তলদেশের শিলা স্তর ৭১ গুরুমণ্ডলের বৈশিষ্ট্য হলো কি? ক কেন্দ্রমণ্ডলের উপরে স্তর কেন্দ্রমণ্ডলের উপরে স্তর ২ সিলিকন ম্যাগনেসিয়ামের প্রাধান্য সিলিকন ম্যাগনেসিয়ামের প্রাধান্য ৭২ পৃথিবীর কেন্দ্রে রয়েছে কি? ১ নম্বর কেন্দ্রমণ্ডল ২ নম্বরে লোহা নিকেল ৩ নম্বরে প্রচণ্ড উত্তপ্ত ১ ২ ৩ তিনটাই সঠিক উত্তর ৭৩ লোহা নিকেল পারদ সীসা দিয়ে তৈরি ১ নম্বর কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল ৭৪ কেন্দ্রমণ্ডলের উপাদান হলো কি কি? ১ নম্বর লোহা নিকেল ২ নম্বর পারদ সীসা চিত্রের বি স্তরকে কি বলা হয়? বি স্তরটাকে কি বলা হয়? যেখানে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গুরুমণ্ডল গুরুমণ্ডল ৭৬ চিত্রের গঠন কাঠামো কোথায় শিয়াল ও সীমা স্তর ভাগ হয়েছে? এ ক নম্বর এ এ ৭৭ চিত্রের সি স্তরটি চিত্রের এই যে সি স্তর দেখতে পাচ্ছ এই সি স্তরটিকে কি বলা হয়? সি স্তরটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত ২ নাম্বার নিকেল লোহা গঠিত সঠিক উত্তর ১ ক ১ ও ২ ১ ও ২ ৭৮ গঠন প্রণালী অনুসারে শিলার কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? খ ৩টি ৭৯ পৃথিবীর গলিত অবস্থা ঘনীভূত বা কঠিন হয়ে কোন শিলা গঠিত হয়? ক আগ্নেয় শিলা ৮০ আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? ঘ পৃথিবীর প্রথম পর্যায় সৃষ্টি হয়েছে বলে ৮১ আগ্নেয় শিলাকে অস্তরীভূত বলা হয় কেন? খ শিলায় স্তর নেই বলে ৮২ আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে ভূত্বকে দুর্বল ফাটল দিয়ে গলিত লাভা নির্গত হয়ে কি ধরনের শিলার সৃষ্টি হয়? গ আগ্নেয় ৮৩ আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? ক ২ ৮৪ ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলা পরিণত হয়? ঘ আগ্নেয় ৮৫ ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলা পরিণত হয়? ঘ আগ্নেয় ৮৫ ম্যাগমা কঠিনাকার ধারণ করে নিচের কোন শিলায় পরিণত হয়? ঘ রায়োলাইট ৮৬ ভোইজ আগ্নেয় শিলা উদাহরণ কোনটি? ঘ ব্যাসল্ট ও রায়োলাইট
ব্যাসল্ট, রায়োলাইট। কোন দুটি আগ্নেয় শিলা? খ. ব্যাসল্ট ও গ্রানাইট। ব্যাসল্ট, গ্রানাইট। 88 কোনটি অন্তর্জ আগ্নেয় শিলা? গ. গ্যাব্রো, গ্যাব্রো। 89 ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বেঁধে তৈরি হয় এমন শিলার উদাহরণ কোনটি? খ. ল্যাকোলিথ, ল্যাকোলিথ। 90 ডাইক ও সিল কোন ধরনের শিলার উদাহরণ? খ. অন্তজ আগ্নেয়, অন্তজ আগ্নেয়। 91 পাললিক শিলার ক্ষেত্রে প্রযোজ্য বাক্য কোনটি? ক. সাগরের তলদেশে জমাট বেঁধে সৃষ্টি হয়, সাগরের তলদেশে জমাট বেঁধে সৃষ্টি হয়। 92 পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে? ক. 5, 5। 93 মহাদেশীয় ভূত্বকের আবরণের শতকরা কত ভাগ পাললিক শিলা? গ. 75, 75। 94 পাললিক শিলা গঠনের ক্ষেত্রে প্রযোজ্য কোন প্রক্রিয়া? ক. জমি জমাট বেঁধে সৃষ্টি হয়, জমি জমাট বেঁধে সৃষ্টি হয়। 95 পাললিক শিলার আর এক নাম কি? ক. স্তরীভূত শিলা, স্তরীভূত শিলা। 96 চুনাপাথর কিভাবে সৃষ্টি হয়? ঘ. স্তরে স্তরে জমা হয়ে, স্তরে স্তরে জমা হয়ে। 97 জীবদেহ থেকে উৎপন্ন পাললিক শিলা কোনটি? ক. কয়লা ও খনিজ তেল, কয়লা ও খনিজ তেল। 98 উদ্ভিদজাত পদার্থ থেকে গঠিত শিলা কোনটি? ক. কয়লা, কয়লা। 99 জীবাশ্মের উপস্থিতি নিচের কোনটি দেখা দেয়? ক. কয়লা, কয়লা। 100 সিলেট কোন ধরনের শিলা? গ. রূপান্তরিত, রূপান্তরিত। 101 মার্বেল সিলেট কিভাবে গঠিত? ঘ. রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে। 102 কোন দুইটি রূপান্তরিত শিলা? ঘ. সিলেট গ্রাফাইট, সিলেট গ্রাফাইট। 103 কয়লা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? খ. গ্রাফাইটে, গ্রাফাইটে। 104 শিলার বৈশিষ্ট্য। 1 রাসায়নিক বিক্রিয়া শিলা গঠনের ব্যাপারে ভূমিকা রাখে। 2 শিলার অভ্যন্তরে তাপ ও চাপের ফলে পরিবর্তন ঘটে। সঠিক উত্তর 1 ও 2, 1 ও 2। 5 105 আগ্নেয় শিলার অপর নাম? 1 নাম্বার প্রাথমিক শিলা, প্রাথমিক শিলা। 2 নাম্বার অস্তরীভূত শিলা, অস্তরীভূত শিলা। 106 আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হলো: 1 অস্তরীভূত বা স্ফটিকার শিলা। 2 কঠিন ও কম ভঙ্গুর। 3 জীবাশ্ম দেখা যায় না। সঠিক উত্তর 1, 2, 3, 1, 2, 3। 107 শিলায় রূপান্তরিত সাধনে ভূমিকা রাখে কোনটা? 1 তাপ, তাপ। 2 চাপ, চাপ। 3 সক্রিয় তরল পদার্থ, সক্রিয় তরল পদার্থ। শামীম কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকত বেড়াতে গিয়ে এক বিশেষ ধরনের পাথর দেখতে পেল। সে লক্ষ্য করল পাথরগুলোতে বিভিন্ন ধরনের প্রাণীর দেহাবশেষ জমাটবদ্ধ হয়ে আছে। 108 শামীমের দেখা পাথরগুলো কোন শিলার অন্তর্গত? খ. পাললিক, পাললিক। 109 শামীমের দেখা শিলা কিভাবে সৃষ্টি হয়েছে? গ. পলি সঞ্চয়ের মাধ্যমে, পলি সঞ্চয়ের মাধ্যমে। 110 নিচের কোনটি ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তন ঘটায় না? ঘ. নগ্নভবন, নগ্নভবন। 111 ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তন আনে কোনটা? ঘ. ভূমিকম্প, ভূমিকম্প। 112 ভূপৃষ্ঠে হঠাৎ পরিবর্তন সাধিত হলে তাকে কি বলা যেতে পারে? গ. আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন। 113 ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন কোনটি ভূমিকা রাখে? ঘ. বৃষ্টিপাত, বৃষ্টিপাত। 114 পৃথিবীর অভ্যন্তরভাগের উত্তপ্ত বা গলিত বস্তুর তাপ ও চাপের পার্থক্য ভূত্বকে আলোড়ন ঘটে তাকে কি বলে? ক. ভূ আলোড়ন, ভূ আলোড়ন। 115 রাতে বাবা মার চিৎকারের সিনথিয়া ঘুম থেকে জেগে ওঠে, লক্ষ্য করে জিনিসপত্র সহ সারা ঘর কাঁপছে। এ ঘটনা কি ইঙ্গিত করে?
ভূমিকম্পে গ ভূমিকম্পের গত 12ই ফেব্রুয়ারি চট্টগ্রাম 30 সেকেন্ডে স্থায়ী এক কম্পনে আমজার বাগে একটি দোতলা দালানে ফাটল ধরে। এই কম্পনকে কি বলে? খ ভূমিকম্প। ভূতাপ তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূমিকম্প সংঘটিত হয় কেন? খ ফাটল ও ভাঁজের সৃষ্টি হয় বলে। খ ফাটল ও ভাঁজের সৃষ্টি হয় বলে। 118 পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথ উল্টে যমুনা নদী দিয়ে প্রবাহিত হওয়ার জন্য কোন কারণটিকে দায়ী মনে করা হয়? ক ভূত্বকের ফাটল বা ধস। 119 পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথ যমুনা নদী হয়ে দিয়ে প্রবাহিত হতে শুরু করে কবে থেকে? খ 1787। 120 ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পাল্টে যায়? গ ব্রহ্মপুত্র। 121 কত সালে ভারতের কাছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়? ক 1899। 122 ভূমিকম্পের ফলে স্থলভাগ সমুদ্রতলে ডুবে যায় এমন উদাহরণ কোনটি? গ কচ্ছ উপসাগরের উপকূল। সুনামি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? গ জাপানি। 124 সুনামির পানির ঢেউ একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, একে কি বলে? ক ঢেউয়ের রেলগাড়ি। 125 সমুদ্রের তলদেশে ভূমিকম্পনের ফলে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় তাকে কি বলে? ক সুনামি। 126 সুনামি কি? গ সমুদ্র ঢেউ। 127 ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন সংগঠনে ভূমিকা রাখে। 2 হিমবাহ। 3 বৃষ্টিপাত। 2 আর 3। 128 ভূপৃষ্ঠে আকস্মিক কম্পনের ফলে 1 নম্বর ধসের সৃষ্টি হতে পারে। 2 নম্বর নদীর গতিপথ পাল্টে যেতে পারে। 129 ভূমিকম্প সংঘটিত হয় 1 ভূপাতের কারণে। 2 তাপ বিকিরণ। 3 শিলাচ্যুতি। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। 130 ভূমিকম্পের প্রভাবে কি হয়? ভূমিকম্পের প্রভাবে শিলাতে ভাঁজের সৃষ্টি হয়। 2 নদীর গতিপথ পাল্টে যায়। 3 বিশাল সামুদ্রিক ঢেউ বা সুনামির সৃষ্টি হয়। তাহলে 1, 2, 3 তিনটা সঠিক উত্তর। 131 ভূমিকম্পের ফলে ঘটতে পারে 1 নদীর গতিপথে পরিবর্তন। 2 উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস। 3 পাহাড় পর্বত দ্বীপের সৃষ্টি ও পরিবর্তন। 132 চিত্রে এ চিহ্নিত স্থানে একটি শক্তিশালী ভূমিকম্প হলে 1 ব্যাপক প্রাণহানি ঘটবে। 2 ভূমিধস হবে। নিচের কোনটি সঠিক? 1 আর 2। 21শে মার্চ 2011 সালে জাপানে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন ঘটে। এতে মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় জাপানের অনেক অঞ্চল। বহু লোকের প্রাণহানি ঘটে। তাহলে 133 অনুচ্ছেদে ভূপৃষ্ঠের পরিবর্তনের কারণ কি? 1 ভূ আলোড়ন। 134 জাপানে এ ঘটনায় পার্শ্ববর্তী স্থানে দেখা যেতে পারে 1 সমুদ্রের বিশাল ঢেউ। 2 ভূত্বকে ফাটল। 3 পাহাড় ধস। 1, 2, 3। 135 ভূপৃষ্ঠের ফাটল দিয়ে গলিত শিলা, ধাতু, ভস্ম ইত্যাদি প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে যে উঁচু পর্বত সৃষ্টি করে তাকে কি বলে? ক আগ্নেয়গিরি। 136 আগ্নেয়গিরির আকৃতি কেমন? খ মোচাকৃতি। 137 আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে কি বলে? ঘ লাভা।
138 অগ্ন্যুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়? খ ৩ ৩ 139 যেসব আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত এখন বন্ধ হয়নি তাদেরকে কি বলে? ঘ সক্রিয় সক্রিয় 140 যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে কিন্তু যে কোনো সময় আবার অগ্ন্যুৎপাত শুরু হতে পারে এমন আগ্নেয়গিরিকে কি বলা হয়? ক সুপ্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি 141 তলদেশ চওড়া এবং আকার বৃহত্তর আগ্নেয়গিরিকে কি বলে? গ শিল্ড শিল্ড 142 শিল্ড আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? ক মাও নালেয়া 143 জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম ও লাভার সমন্বয়ে কোনটি গঠিত হয়? খ স্ট্র্যাটো স্ট্র্যাটো 144 আকারে ছোট আগ্নেয়গিরিকে কি বলা হয়? ঘ সিন্ডার কোন সিন্ডার কোন 800 মিটার চওড়া তল এবং 100 মিটার উঁচু আগ্নেয়গিরিকে কি বলে? ক সিন্ডার কোন সিন্ডার কোন 146 আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে এমন মালভূমির উদাহরণ কোনটি? গ ভারতের দাক্ষিণ্যতা 147 সমুদ্র তলদেশে আগ্নেয়গিরি লাভা সঞ্চিত হয় অনেক সময় দ্বীপের সৃষ্টি করে এমন দ্বীপের উদাহরণ কোনটি? ক হাওয়াই 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 148 নিচের কোনটি আগ্নেয়গিরি দ্বীপের উদাহরণ? ঘ হাওয়াই হাওয়াই 149 কত সালে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী অংশে অগ্ন্যুৎপাতের ফলে বিরাট গহ্বর সৃষ্টি হয়? গ 1843 আগ্নেয়গিরি লাভা সঞ্চিত হয়ে নিচের কোন পর্বত গঠিত হয়? ক ইতালির ভিসুভিয়াস 151 আগ্নেয়গিরি লাভা সঞ্চিত হয়ে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়েছে এমন সমভূমির উদাহরণ কোনটি? খ শ্লেক নদী 1879 সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে কোন দুটি নগর লাভার মধ্যে ডুবে যায়? খ হারকিউলিনিয়াম ও পাম্পে 153 দাক্ষিণাত্য লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা কি চাষে বিশেষ উপযোগী? গ কার্পাস 154 ম্যাগমা ও লাভা উভয়ের মধ্যে পার্থক্য হলো? ক ম্যাগমা ভূ অভ্যন্তরে থাকে লাভা ভূপৃষ্ঠে থাকে ম্যাগমা ভূ অভ্যন্তরে থাকে লাভা ভূপৃষ্ঠে থাকে 1 আর 2 155 মৃত আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় আছে 2 ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই 1 আর 2 সঠিক উত্তর 156 আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের প্রভাবে 2 ভূত্বকের ফাটল দিয়ে উত্তপ্ত লাভা উত্থিত হয় ভূত্বকের ফাটল দিয়ে উত্তপ্ত লাভা উত্থিত হয় 3 ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয় 157 আগ্নেয়গিরির ফলে 1 মালভূমির সৃষ্টি হতে পারে 2 জীবজন্তু ও মানুষের মৃত্যু ঘটতে পারে 3 শহর ও নগর ধ্বংস হতে পারে 1 2 3 158 মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে সৃষ্টি হয়েছে 1 আলাস্কার আটাকামা হ্রদ 3 নিকারাগুয়ার কোসে গায়ানা হ্রদ 159 ক চিহ্নিত স্থানটির নাম কি? খ জ্বালামুখ 160 চিত্রে ক্ষয়ের বৈশিষ্ট্য হলো এটি বের হয় প্রচণ্ড বেগে 2 পর্বতে গা বেয়ে এটি নামতে থাকে 3 ভারতের দাক্ষিণাত্যের মালভূমি এর দ্বারা গঠিত 1 2 3 সঠিক উত্তর পৃথিবীর আকস্মিক পরিবর্তনের জন্য কয়টি প্রধান ভূমিরূপের সৃষ্টি হয়? খ 3টি 162 সূর্যতাপ বায়ু বৃষ্টি নদী প্রভৃতি দ্বারা
ভূমিরূপে পরিবর্তন হলে তাকে কি বলা হয়? 163 মানে গ ধীর পরিবর্তন। 163 যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের ধীর পরিবর্তন হয় তাদের প্রধানত কয়টি পর্যায়ে ভাগ করা হয়? গ 30 164 ভূমিরূপের ধীর পরিবর্তন প্রক্রিয়া কোনটি দিয়ে শুরু হয়? ক বিচ্ছিন্ন ভবন 165 ভূমিরূপের ধীর পরিবর্তন শেষ পর্যায়ে কোনটি ঘটে? ঘ অবক্ষেপণ 166 নিচের কোন শক্তিগুলোর ক্ষয় সাধারণ ও বিচ্ছিন্ন ভবন প্রক্রিয়া একত্রে সম্পন্ন হয়? খ বায়ুপ্রবাহ, নদীস্রোত, হিমবাহ। ভূপৃষ্ঠে ধীর পরিবর্তনের প্রভাব শিলারাশি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে অন্যত্র স্থানান্তরিত হলে একে কি বলে? অপসারণ 168 বিচ্ছিন্ন ভবন অপসারণ প্রক্রিয়ার শেষে শিলারাশি যে রূপ পাওয়া যায় তাকে কি বলে? ক নগ্নভবন 169 ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের প্রভাবে শিলারাশি ক্ষয়প্রাপ্ত হতে পারে কোন এক স্থানে এসে জমা হয় নতুন ভূমিরূপ সৃষ্টি করে একে কি বলে? অবক্ষেপণ 170 কোথায় নদীর স্রোতের বেগ বেশি থাকে? গ পার্বত্য অবস্থায় 171 নদী ক্ষয় এবং সঞ্চয় উভয় কাজ ঘটে কোথায়? ক সমভূমিতে 172 যেখান থেকে নদীর উৎপত্তি হয় তাকে কি বলা হয়? গ উৎস 173 নদী হ্রদ বা সাগরে যে স্থানে পতিত হয় তাকে কি বলে? ক মোহনা 174 কানু মিয়া প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী স্থানে চাষাবাদ করার জন্য 2 একর জমি লিজ নিল। কানু মিয়ার লিজ নেওয়া জমিটি কি? গ দোয়াব 175 পর্বত বা হ্রদ থেকে ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হলে তাকে ওই বড় নদীর কি বলে? খ উপনদী 176 যমুনা নদীর উপনদী কোনটি? খ তিস্তা ও করতোয়া 177 মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাদেরকে কি বলে? গ শাখা নদী 178 পদ্মা নদীর শাখা নদী কোনটি? ক গড়াই 179 যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কি বলে? ঘ উপত্যকা 180 নদীর উপত্যকার তলদেশকে কি বলে? খ নদীগর্ভ 181 ভূমিরূপের ধীর পরিবর্তন প্রক্রিয়াগুলো হলো: 1 নগ্নভবন, 2 বিচ্ছিন্ন ভবন, 3 অবক্ষেপণ। 182 যেসব প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়ীভবন প্রক্রিয়া সংঘটিত হয় তাদের মধ্যে প্রধান: 1 বায়ু বৃষ্টিপাত, 2 নদী হিমবাহ, 183 বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায়: 1 গাছ কম থাকায় মৃত্তিকা দৃঢ় সংবদ্ধ নয় বলে, 2 দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য তীব্র থাকায়। সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। 184 নদী হলো: 1 উঁচু স্থান থেকে নেমে আসা পানির প্রবাহধারা, 2 সমভূমি বা নিম্নভূমির ওপর দিয়ে বয়ে চলা বিশাল জলধারা, 3 পানির যে প্রবাহধারা সাগরের সঙ্গে মিলিত হয়। 1, 2, 3 তিনটাই সঠিক। তিস্তা ও করতোয়া হলো ক নদীর উপনদী আর কুমার হলো খ নদীর শাখা নদী। তাহলে 185 ক কোন নদী নির্দেশ করে? ক
ক যমুনা যমুনা। 186 খ নদীর ক্ষেত্রে প্রযোজ্য। 2 পর্বত বা হ্রদ উৎপন্ন, পর্বত বা হ্রদে উৎপন্ন। 3 সাগরে পতিত, সাগরে পতিত। 2 আর 3। আসাদ বাবু ও শিমুল কুমার ও গড়াই নদীর মধ্যবর্তী ভূমিতে চাষ করার জন্য বেশ কয়েক বিঘা জমি লিজ নিল। 187 আসাদ বাবু ও শিমুলের লিজ নেয়া জমিকে কি বলে? গ দোয়াব দোয়াব। 188 উল্লেখিত নদী কোনটি? 1 পদ্মা নদীর শাখা নদী, পদ্মা নদীর শাখা নদী। 3 বঙ্গোপসাগরে পতিত, বঙ্গোপসাগরে পতিত। 1 আর 3। 189 নদীর গতিপথকে কত ভাগে ভাগ করা যায়? খ 3 3। 190 নদীর উৎপত্তি থেকে সমভূমি পর্যন্ত নদীর গতিপথ কেমন? ক ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি। 191 দার্জিলিং এর পাহাড়ে হিমেল একটি খরস্রোতা নদী দেখায়। হিমেলের দেখা নদীটির গতিপথ কিরূপ? ক ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি। 192 নদীর সমভূমির উপর দিয়ে প্রবাহিত হলে এর গতিপথ কেমন থাকে? ঘ মধ্যগতি, মধ্যগতি। 193 মধ্যগতিতে নদীর কাজ কি? গ সঞ্চয়, সঞ্চয়। 194 মধ্যগতিতে নদীর দুই দিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়, একে কি বলে? ক প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি। 195 নদীর জীবন চক্র শুরু হয় ঊর্ধ্বগতি দিয়ে আর শেষ হয় কোন গতিতে? খ নিম্নগতি, নিম্নগতি। 196 নদী কতভাবে ভূমিরূপে সৃষ্টি করে? ক নদী, নদী। নদীর ভূমিরূপ সৃষ্টির সাথে জড়িত কোনটি? ঘ সঞ্চয় কার্য, সঞ্চয় কার্য। 198 সিন্ধু নদের গিরিখাতটি কত মিটার গভীর? 518, 518। 199 উত্তর আমেরিকায় কলোরাডো নদীর গিরিখাত কি নামে পরিচিত? ক গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন। 200 গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটি কত মিটার বিস্তৃত? 137 থেকে 157, 137 থেকে 157। 201 পৃথিবীর বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতের দৈর্ঘ্য কত? 518 কিলোমিটার, 518 কিলোমিটার। 202 ঊর্ধ্বগতি অবস্থায় নদীর পানি খাড়াভাবে পতিত হয় বলে হলে তাকে কি বলে? ঘ জলস্রোত, জলপ্রপাত, জলপ্রপাত। 203 উত্তর আমেরিকায় সেন্ট লরেন্স নদীর জলপ্রপাতকে কি বলা হয়? খ নায়াগ্রা, নায়াগ্রা। 204 পাহাড়ের পাদদেশে হাত পাখার ন্যায় ভূখণ্ড কোনটি? গ পলল পাখা, পলল পাখা। 205 দিনাজপুর জেলার অধিকাংশ স্থান কি দ্বারা গঠিত? ঘ পাদদেশীয় পলল সমভূমি, পাদদেশীয় সমভূম পরভূমি। 206 হিমালয়ের পদদেশে গঙ্গে এলাকাটি গড়ে উঠেছে কিভাবে? খ চূর্ণজাত শিলায় সঞ্চিত ক্রিয়ার ফলে, চূর্ণজাত শিলায় সঞ্চিত ক্রিয়ার ফলে। কি ধরনের সমভূমির কারণে বাংলাদেশের নদীমাতৃক দেশ বলা হয়? ঘ প্লাবন, প্লাবন, প্লাবন। 208 উপরের চিত্রটি কোন সমভূমি? খ প্লাবন, প্লাবন। 209 নদীর মোহনার কাছাকাছি এসে পলি সঞ্চার দ্বারা যে সমতল ভূমি গড়ে তোলে একে কি বলা হয়? গ খ বদ্বীপ সমভূমি, বদ্বীপ সমভূমি। 210 বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমতল ভূমি কি নামে পরিচিত? ঘ বদ্বীপ, বদ্বীপ, বদ্বীপ। 211 বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূমিরূপ কি
মানে ভূমিরূপ কিভাবে গঠিত হয়েছে? ক. নদী সঞ্চয় ক্রিয়ার ফলে, নদী সঞ্চয় ক্রিয়ার ফলে। 222 নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপের বৈশিষ্ট্য। 1. ঊর্ধ্বগতি অবস্থায় ভূমির ক্ষয়রোধ সাধন হয়। 2. নদীর স্রোতে বেগ অত্যন্ত প্রবল থাকে। পানি খাড়াভাবে বা ঢাল বেয়ে নিচের দিকে পড়তে থাকে। 1, 2, 3 তিনটা সঠিক। চিত্রের ভূমিরূপের বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, পাহাড় থেকে পলল বহন করে সঞ্চয়ের কাজ করে। 2. এ ভূমিরূপকে পাদদেশে পলল সমভূমি বলে। 214 পাদদেশে পলল সমভূমি গঠিত হয়েছে রংপুর, দিনাজপুর। বাংলাদেশের নদী লবণ সমভূমি কোনটা? বগুড়া, ফরিদপুর, মানিকগঞ্জ। বদ্বীপ সৃষ্টির কারণ: নদী পরিবাহিত তলানি, নদীর মোহনায় সঞ্চয়। নদীতে পরিবাহিত তলানি, নদীর মোহনা সঞ্চয়। 17 চিত্রের বি কি নির্দেশ করছে? ক. নদীর ঊর্ধ্ব গতিপথ। 218 এ চিহ্নিত ভি আকৃতি ধারণ করার কারণ: 1. পার্শ্বক্ষয় অনেক নিম্ন ক্ষয় বেশি। 2. পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি। 2. নদীর প্রবল স্রোত বড় শিলাখণ্ডের অব্যাহত চাপ। 219 2 নম্বর চিত্রে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে? গ. বদ্বীপ। 220 1 নম্বর চিত্রের বৈশিষ্ট্য হলো: পলি জমতে বিস্তৃত ভূমিরূপ সৃষ্টি হয়। 2. বর্ষাকালে নদীর উপকূল প্লাবিত হয়। 3. বাংলাদেশের প্রায় পুরো ভাগই এ ভূমিরূপের অন্তর্ভুক্ত বা ভূমিরূপের অধীন। 1, 2, 3 221 বাংলাদেশের বিচারের সংগ্রাম পৃথিবীর ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি। সাধারণত কত মিটার উঁচু শিলাস্তরকে পাহাড় বলে? ঘ. 600 থেকে 1000। 223 উৎপত্তিগত বৈশিষ্ট্য গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কত প্রকার? 4 প্রকার। হিমালয়, আল্পস, আন্দিজ কোন ধরনের পর্বত? খ. ভঙ্গিল। 225 ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি? ভাঁজ। 226 উপরের চিত্রটি কিসের? খ. ভঙ্গিল পর্বতের। 227 পৃথক শৃঙ্গসহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে কোনটি? খ. হিমালয়। 228 কোন ধরনের পর্বতের গঠন প্রকৃতি মোচা আকৃতির? গ. আগ্নেয়। 229 ভেসুভিয়াস কি? ঘ. পর্বত। 230 কেনিয়ার কিলিমাঞ্জারো কোন শ্রেণীর পর্বত? ক. আগ্নেয় পর্বত। 231 ভূপৃষ্ঠের শিলাস্তরের প্রসারণ এবং সংকোচনে কোন ধরনের পর্বত সৃষ্টি হয়? গ. চ্যুতি স্তূপ। 232 কোনটি চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ? খ. ব্ল্যাক ফরেস্ট। 233 চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ কোনটা? ঘ. বিন্দা সাতপুরা লবণ। 234 গম্বুজ আকৃতির পর্বত কোনটা? ক. ল্যাকোলিট। 235 কোনটি ল্যাকোলিট পর্বত? গ. হেনরি। 236 অবস্থানের ভিত্তিতে মালভূমি কত ধরনের? খ. 3 237 চতুর্দিক পর্বত বৈশিষ্ট্য মালভূমি কোনটি? গ. তিব্বত।
238 হিমালয় ও কুনলুন পর্বত বেষ্টিত বিশেষ ভূমিরূপটির নাম কি? খ তিব্বত। 239 বলিভিয়া কোন ধরনের মালভূমি? ঘ পর্বত মধ্যবর্তী। 240 পাহাড়ের পাদদেশে পোলামী সঞ্চয়ের দ্বারা কি সৃষ্টি হয়? ঘ পাদদেশীয় মালভূমি। 241 কলোরাডো মালভূমি কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে? গ পর্বতের পাদদেশ তলানি জমে। 242 পাদদেশীয় মালভূমি কোনটি? ঘ পাতাগোনিয়া। 243 অস্ট্রেলিয়া কি? ঘ মালভূমি। 244 কোনটি মহাদেশীয় মালভূমি? ক গ্রিনল্যান্ড। 245 মালভূমি গঠন মূলত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? গ পর্বত গঠন। 246 সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে কি বলবে? ঘ সমভূমি। 247 উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? গ 2। 248 বাংলাদেশের মধুপুর চত্বর ও বরেন্দ্রভূমি এলাকা দুটি কি ধরনের সমভূমি? ক ক্ষয়জাত। 249 সঞ্চয়জাত বদ্বীপ সমভূমি কোথায় গঠিত হয়? খ নদীর মোহনার কাছাকাছি। 250 হিমবাহ সমভূমি কোন প্রকারের সমভূমি? ঘ সঞ্চয়জাত। 251 পর্বতের বৈশিষ্ট্য। 1 সুউচ্চ চূড়া বিদ্যমান। 2 খাড়া ঢাল বিশিষ্ট হয়। 3 ভূ-প্রকৃতি বন্ধুর। 1 2 3। 252 ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। 1 পাললিক শিলা দ্বারা গঠিত। 2 বহুদূর পর্যন্ত বিস্তৃত। 3 অর্ধভাজ সংবলিত ভূমিরূপ। 1 2 3। 253 অর্ধভাজ শব্দটি ভঙ্গিল পর্বত সৃষ্টির সাথে জড়িত। 3 ঊর্ধ্বভাজ সৃষ্টির সাথে জড়িত। সঠিক উত্তর আছে 1 আর 3। 254 হেনরি পর্বতের বৈশিষ্ট্য। 1 স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত। 2 গম্বুজ আকৃতির। 3 তাল সামান্য খাড়া। 1 2 3 সঠিক উত্তর 1 2 3। 255 মালভূমি। 1 পর্বত থেকে নিচু। 3 উঁচু খাড়া ঢালযুক্ত। পর্বত থেকে নিচু আর উঁচু খাড়া ঢালযুক্ত। সঠিক উত্তর আছে 1 আর 3। 256 দক্ষিণ আমেরিকায় পাতাগোনিয়া একটি পাদদেশে মালভূমি কারণ? 2 এটি পর্বতের পাদদেশে অবস্থিত। 3 এটি শিলারাশি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। 2 আর 3। 257 1 নম্বর চিত্রের উদাহরণ এটা। খ যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। 258 2 নম্বর চিত্রটি। 2 নম্বর যে চিত্র দেখছে এটা। 1 পর্বত মধ্যবর্তী মালভূমি। 2 পর্বত শৃঙ্গের মাঝে উচ্চভূমি বিদ্যমান। 3 এশিয়ার মঙ্গোলীয় ও তারিম এ ধরনের মালভূমির উদাহরণ। 1 2 3 তাহলে কয়টা আছে? 1 2। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।